শুভ বিকাল সবাইকে এবং যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি ডাইনামিক রেজিউমের একটা প্র্যাকটিস করেছি। এখানে শুধুমাত্র সেই প্র্যাকটিসের ওভারভিউটা দেওয়ার জন্যই ভিডিওটা তৈরি করতেছি। তাহলে আমি ফার্স্টে চলে যাই রান সার্ভার থেকে চলে আসলাম। এই দেখতে পাচ্ছেন এখন ফার্স্টে এখানে যে কার্ডটা আছে এটা মূলত আমি একটা ফ্লিপ কার্ড নিয়েছি। এখানে ফার্স্টেই আমার একটা ছবি, মানে যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচার, নাম এবং এই যে স্ট্যাটাস এবং লোকেশন এবং কতগুলি প্রজেক্ট করেছি, ফলোয়ার, লাইকস, এগুলি সবগুলো ডাইনামিক মানে ফ্রম থেকে আনা হয়েছে। এবং এটা দেখেন ফ্লিপ হয়ে যাচ্ছে, যখন হভার করছি ফ্লিপ হয়ে যাচ্ছে। এবং এখানে যে ইয়াগুলো দেখছেন যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট, পাইথন, এই যে রাউন্ডগুলি হচ্ছে এগুলিও ডাইনামিক, মানে এগুলি ফর্ম থেকে নেওয়া হচ্ছে। তাছাড়া এখানে আছে আমাদের ভিউ, মানে সিঙ্গেল ভিউ পেজ, আমাদের যে ফুল রেজিউমিটা আছে ফুল রেজিউমের সিঙ্গেল ভিউ পেজ, এডিট এবং ডিলেট। আমরা যদি ভিউ পেজে যাই এখান থেকে, এখন দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইল পিকটা ছিল সেই প্রোফাইল পিকটা এটা ডাইনামিক, পাশাপাশি নেম, স্ট্যাটাস, তারপর অ্যাবাউট মি, কন্ট্যাক্ট নাম্বার, হচ্ছে আমার অ্যাড্রেস, এর ইমেল, তারপরে যে ফেসবুকের যে ইউজার নেম, তারপরে হচ্ছে গিটহাবের ইউজার নেম, সবগুলি ফ্রম থেকে নেওয়া হয়েছে। এবং এডুকেশন, এগুলিও ফ্রম থেকে নেওয়া হয়েছে ডাইনামিকলি, এগুলিও ফ্রম থেকে নেওয়া হয়েছে। তাছাড়া এখন যে প্রোগ্রামের স্কিলগুলি আছে HTML5, CSS3, জাভাস্ক্রিপ্ট, এগুলিও ফ্রম থেকে নেওয়া হয়েছে পার্সেন্টেজ আকারে, যে আমি কত পার্সেন্ট পারি সেই পার্সেন্টেজ অনুযায়ী এখানে এই বারগুলি শো করতেছে। এগুলিও নেওয়া হয়েছে ডাইনামিকভাবেই, মানে ফ্রম থেকে নেওয়া হয়েছে। যে আমি একটা 49% ফটোশপ পারি, এই জন্য এখানে আসলে এটা 49% হয়ে এটার যে এরিয়াটা 49% দেখাচ্ছে। এটা 18%-18%-এর জায়গায় চলে যাচ্ছে। গিট এনপিএম এটা 99% আছে, এই জন্য এটা নড়তেছে না। যাই হোক, এগুলো ফর্ম থেকে নেওয়া হয়েছে। আবার এখানেও আমি অ্যাকশনটা রেখে দিয়েছি, যেমন ভিউ, এখান থেকে সিঙ্গেল পেজ, তো ভিউ তো আছেই, এটা আছে। আবার এডিট করা যাবে, এখান থেকে ডিলিট করা যাবে, পাশাপাশি এখান থেকে একটা রেজিউমে আমাদের করা যাবে আর কি, যে তৈরি করা যাবে, এখান থেকে করা যাবে। অ্যাড রেজিউমের অপশন এখানেও আছে। তা আমরা যদি এখান থেকে যদি এখন একটা অ্যাড রেজিউমে ফরম্যাট চাই, তাহলে এখানে যে ক্লিক করি, এই যে আমাদের সেই ফর্মটা সামনে চলে আসছে। আর এই ফর্মে এখানে মূলত 30টা, সবগুলোর জন্য প্রায় 30টা ফিল্ড আছে। সেই ফিল্ডগুলি এখানে চয়েস ফাইল আছে, মানে ইমেজের জন্য, আর সবগুলো নিতে হবে। পাশাপাশি এগুলি সব পার্সেন্টেজ আকারে, মানে এখানে যাবে নাম্বারগুলি। এখন যদি আমি একটা রেজিউমে তৈরি করতে চাই, আমি ফার্স্টে একটা কাজ করি, ফেক ফিলার থেকে সবগুলো নিয়ে নিলাম। এখানে যেমন ধরেন ফলোয়ার্স আছে, ফলোয়ার্সগুলি আমি দিয়ে দিলাম, কতগুলো ফলোয়ার্স আছে, মনে হয় 45K। এখানে নাম্বারটা আমি দিলাম, মনে করেন আমার কতটা লাইকস আছে, মতো ধরেন 12K। এগুলি মূলত এই দুইটা ফিল্ড ক্যারেক্টার ফিল্ড রাখছি কারণ এখানে যাতে কে এগুলি সরাসরি দিতে পারি, কারণ ইউজার ফলোয়ার্স এবং লাইকস অনেক বেশি হতে পারে, সেই জন্য। যাই হোক, এগুলি হয়তো প্রয়োজন ছিল না, আর এগুলি নাম্বার রাখা যাবে। আর আমি যদি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেই, ধরেন একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, এই প্রোফাইলটাই, এখানে সাবমিট রেজিউমে, দেখেন আমার আরেকটা প্রোফাইল তৈরি হয়ে গেছে, যেটা এগুলো ডাইনামিক ভাবে তৈরি হয়েছে। তো এগুলিকে যদি আমি আবার এডিট করতে চাই, এখান থেকে আবার এডিট করা যাবে। এই যে এডিট অপশনে গিয়ে আমি যদি চাই যে না আমি এখান থেকে এডিট করে দেবো, ধরেন HTML-টাকে আমি দিয়ে দেবো 78%, আর CSS-টাকে একবারে কমিয়ে দেবো 10%, আর রিঅ্যাক্টরকে মনে করেন দিলাম 50%, আর এগুলো যাই আছে থাকুক। ফটোশপটাকে দিলাম 45%, আর সাবলাইমটাকে দিলাম অনলি 10%, আর এনপিএমটা 29%।
এগুলি আমি এখন দিলাম। এখন আমি চাচ্ছি না যে আমার যে ইমেজটা নতুন করে দেওয়ার জন্য, আমার যা আছে তাই থাকুক, ইমেজ আমি তাই রাখতে চাই, আমি শুধু এগুলি চেঞ্জ করতে চাই। এখন যদি আমি এটাকে আপডেট দিই, ও সরি ইমেলটা নেয় নাই, ইমেল ফিল্ড দেওয়া হয়নি মেবি, যাই হোক। আমি যদি আপডেট দিই, আপডেট হয়ে গেছে দেখেন। আমার ইমেজ ঠিকই আছে, কিন্তু বাকি সবগুলি যে এখন কমাই দিয়েছি, HTML-টাকে বাড়িয়ে দিয়েছিলাম আর CSS-টাকে একবারই কমিয়ে দিয়েছিলাম, এখানে সেই কমানো অবস্থায় আছে। আর এগুলি তো সব দেখতেই পাচ্ছেন। তো ভিউটা দেখালাম, এডিটও দেখা দিলাম, এখন শুধু ডিলেট বাকি আছে। এখানে যদি ডিলেট অপশনে ক্লিক করি তাহলে ডিলেট হয়ে যাচ্ছে আর একটা থেকে যাচ্ছে। যাই হোক, আজকের এই ভিডিওটা বানানো মূলত আমি প্র্যাকটিস করছি, প্র্যাকটিসটাই দেখানোর জন্য, দেখানোর উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নাই, যে প্র্যাকটিস করছি কিরকম হয়েছে সেটার জন্য আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।